দাঁড়াও, যেখানে আছো সেখান থেকেই ফিরে যাও। আমি চাই না তুমি তোমার নষ্ট পা নিয়ে এ বাড়িতে প্রবেশ করে এই বাড়িকে কলুষিত করো। বাবা, ওই মুখে আমি আর বাবা ডাক শুনতে চাই না। এতদিন আমি ভাবতাম আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, যার জন্য সৃষ্টিকর্তা এত ভালো একটা মেয়ে দান করেছেন। আমার সেই ধারণা ভুল ছিল। আজ মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো জঘন্য পাপ করেছিলাম, যার জন্য তিনি আমাকে এমন একটা নষ্ট মেয়ে দান করেছেন। মা, ও মা, বাবা এসব কি বলছে? তুমি বলো না মা, বাবা এসব কেন বলছে? আমি কি করেছি মা? আমি কি করেছি বলো মা, চুপ করে থেকো না, বলো। ওকে জিজ্ঞেস করো 7 দিন 7 রাত ও কোথায় ছিল, কি কাজ করে ও ঘরে ফিরেছে। ওকে যেতে বলো, তা না হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আমি আর ওর নষ্টামির পয়সায় বেঁচে থাকতে চাই না। আমি জানি না বাবা, তুমি আজ কেন আমার উপর বিশ্বাস হারালে? কেন তুমি ভাবলে তোমার মেয়ে জঘন্য কোনো পাপ করতে পারে? আমি জানি না বাবা। আমি আমার ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে তোমাদের মাঝে বেঁচে থাকতে চেয়েছি। এই পরিবারটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। আমার সেই ভালোবাসা, সেই শ্রম, সেই ত্যাগ যদি নষ্টামি হয়, তাহলে আমি নষ্টা বাবা। জানো বাবা, একটু আগেও আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করতাম। কারণ আমি ভাবতাম আমি আমার পরিবারকে এত ভালোবাসি যে পৃথিবীর কোনো মেয়েই তার পরিবারকে এত ভালোবাসে না। ভাবতাম আমার পরিবার আমাকে এত ভালোবাসে যা পৃথিবীর কেউ ভাসে না। এই মুহূর্তে আমার নিজেকে অসহায় মনে হচ্ছে আমার মতো দুর্ভাগা মেয়ে এই পৃথিবীতে আর একটিও নেই। কারণ আমার জন্য আমার পরিবারের আশীর্বাদের দরজা বন্ধ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। আমার বিশ্বাস একদিন তোমাদের ভুল ভাঙবে, কিন্তু সেদিন তোমরা আমাকে আর খুঁজে পাবে না।